হরে কৃষ্ণ। আজ পরমা একাদশী ব্রত। তো সকাল সকাল ভগবানের সমস্ত সেবা পূজা হয়ে গেছে। ভগবানকে তোমরা দর্শন করে নাও। তো ভগবানের পূজা হয়ে যাওয়ার পর এখন আমি একাদশী মাহাত্ম্য পাঠ করব। পুরো মাহাত্ম্যটা তোমাদেরকে আমি পাঠ করে শোনাতে পারবো না, কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো চলো তোমরাও একটু শ্রবণ করে নাও। মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি, দয়া করে আমাকে বলো। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলব। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটল না। কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। তো একাদশী পাঠ করার পর এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে সকালের ভোগ রান্না করার জন্য। তো সকালবেলা প্রসাদে করব বাদামের ঘুগনি। তো তার জন্য দেখো আলুটা আদা দিয়ে কষিয়ে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর কিচ্ছু মশলা দিইনি। আর এদিকে একটু ভাজা মশলা বানিয়ে নিচ্ছিলাম, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে। গোটা ধনে মৌরিও দেওয়া চলে, তো গোটা ধনে আমার বাড়িতে ছিল না, তো তার জন্য গোটা জিরে আর গোটা লঙ্কা ভেজে নিচ্ছি। আর ওদিকে বাদামটা কিন্তু প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম। তো ওইদিকে আলুটা কষানো হয়ে যাওয়ার পর বাদামটা দিয়ে আর প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ প্রভু আবার বেরিয়ে যাবে। তো তার জন্য খুব তাড়াহুড়ো করেই সকালে রান্নাটা করছিলাম। তো ওদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে, আর এদিকে বাদামের ঘুগনিটাও কিন্তু হয়ে গেছে। এই যে মশলাটা কিন্তু আমি গুঁড়িয়ে নিয়েছি। তো এখন মশলাটা দিয়ে আর ঘুগনিটা আর একটু ফুটিয়ে নেব। তারপরে এই যে ভগবানের জন্য বাটিতে বেড়ে নিয়েছি, ভগবানকে ভোগ লাগাবো বলে। আর এদিকে দুধ দিয়ে গিয়েছিলো, তো দুধটাও এদিকে গরম করে নিচ্ছি। আর একটা কড়াই বসেছি, কড়াইয়ে আলু ভাজা করব, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা। একাদশীর দিন এই আলু ভাজাটা কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে। অন্য দিনও আলু যে ভাজি, তার থেকে কিন্তু এই একাদশীর আলু ভাজাটা খুব ভালো লাগে। আর ছেলেও খুব পছন্দ করে, তো তার জন্যই ওই ছেলের জন্যই একটু আলু ভাজা করা হচ্ছে। যাই হোক, আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে। আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু প্রসাদ পেয়ে নিয়েছি, সকালের প্রসাদ। তারপর এটা আবার অনেকক্ষণ পর ভগবানের জন্য দুপুরবেলার ভোগ রান্না করছি। পেঁপে, কুমড়ো, আলু দিয়ে আর বাকহুইটের খিচুড়ি বানাবো। তো খিচুড়িটা বানানোর জন্য লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর আদা কাঁচা লঙ্কা বাটা মশলা দেবো। মশলাটা দিয়ে ভালোভাবে কষে নেব। এই যে কষানো হয়ে যাওয়ার পর ভিজিয়ে রাখা বাকহুইটটা দিয়ে দিলাম। বাকহুইটটা কিন্তু আমি প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো বাকহুইটটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আর ঢাকা চাপা দিয়ে হতে দেবো। যাই হোক, ওদিকে খিচুড়িটা হোক, এদিকে আমি কিন্তু শুকনো খোলায় 4টি বাদাম ভেজে নেবো অল্প লবণ দিয়ে। তো তেলে ভাজা বাদামটা খেলে কিন্তু শরীরের ক্ষতি হয়, তার জন্য এরকমভাবে শুকনো খোলায়
আর অল্প লবণ দিয়ে আর বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদাম ভেজে নেওয়ার পর কড়াইটা ধুয়ে নিলাম, তারপর ওই কড়াইয়ের মধ্যে এই যে নারকেল কুড়ে নিয়েছি, একটু নারকেল নাড়ু বানাবো। ওদিকে নারকেল নাড়ুটা হয়ে গেছে, এখন পাকিয়ে নেবো নারকেল নাড়ুটা। আর এদিকে দেখো বাকহুইটের খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে। এখন অল্প ভাজা মশলা দিয়ে খিচুড়িটাকে আর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু বাকহুইটের খিচুড়িটা রেডি হয়ে যাবে। এরপর ভগবানের জন্য থালায় বেড়ে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব, তারপর আমরা প্রসাদ পাবো। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ।